প্রকৃত তওবাকারীর জন্য আমাদের বড়রা লিখেছেন কিতাবে, প্রকৃত তওবাকারীর জন্য আল্লাহর পক্ষ থেকে পুরস্কার 4টা। কয়টা বলেন? কয়টা পুরস্কার লাগবেনি? লাগবেনি পুরস্কার ইনশাআল্লাহ। প্রকৃত তওবাকারীর জন্য পুরস্কার কয়টা? 1 নাম্বার পুরস্কার নবী বলেছেন আত-তাইবু হাবিবুল্লাহ। প্রকৃত তওবাকারী আল্লাহর হাবিব হয়ে যায়, আল্লাহর বন্ধু হয়ে যায়। এরে দোস্ত, বন্ধুর জন্য আরবিতে কয়েকটা শব্দ আছে। সদিক মানেও বন্ধু, হাবিব মানেও বন্ধু, খলিল মানেও বন্ধু। খলিল মানে আল্লাহর একান্ত বন্ধু, খলিলুল্লাহ। খলিল, এদিকে তাকান, এদিকে তাকান। খলিল আর হাবিবের মধ্যে পার্থক্য করেছেন ভাষাবিদরা। খলিল মানে যিনি আল্লাহর প্রেমে পড়েছেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ স্বীকৃতি দিয়েছেন ওয়াত্তাখাযাল্লাহু ইব্রাহিমা খলিলা। খলিল হিসেবে আমি ইব্রাহিমকে গ্রহণ করলাম, তিনি আমার জন্য পাগল। কিন্তু ভাষাবিদরা বলেছেন হাবিব অর্থ ভিন্ন। হাবিব মানে হচ্ছেন প্রেমাস্পদ, বাংলায় অর্থ করলে প্রেমাস্পদ মানে আল্লাহ যার জন্যে পাগল হয়েছেন, আল্লাহ যাকে মহব্বত করেন। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন আমি যেমন হাবিবুল্লাহ, ও আমার উম্মত তুমি যদি তওবা করো আমি সুসংবাদ জানাচ্ছি আত-তাইবু হাবিবুল্লাহ। তওবাকারী আল্লাহর হাবিব, আল্লাহর হাবিব হতে রাজি ইনশাআল্লাহ। 2 নম্বর পুরস্কার। কয় পুরস্কারের কথা বলেছি? সবাই মুখস্থ করে। কয়টা? কয়টা? 1 নম্বর আল্লাহর হাবিব হয়ে যাব। 2 নম্বর আল্লাহর নবী বলেছেন আত-তাইবু মিনাজ যামবি কামান লা যামবালা। একজন প্রকৃত তওবাকারী যখন আল্লাহর কাছে কায়মনোবাক্যে তওবা করে, অপরাধ বোধ জাগে, ভবিষ্যতে না করার দৃঢ় অঙ্গীকার করে, প্রকৃত তওবা যখন করে, আল্লাহর নবী বলেন সে এতটা পরিষ্কার হয়ে যায়, এতটা পরিষ্কার হয়ে যায় যেন সে জিন্দেগিতে কোনো গুনাহ করে নাই। করবো ইনশাআল্লাহ তওবা, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। কয় পুরস্কার? কয়টা? কয়টা বলছি? 1 নাম্বার হাবিবুল্লাহ, 1 নাম্বার, 2 নাম্বার সব পরিষ্কার, সব পরিষ্কার। 3 নাম্বার ওই যে শুরুতে আয়াত পড়েছিলাম, শয়তান আল্লাহ পেছনে লাগায় রাখছেন। শয়তান আমারে দিয়া গুনাহ করায়, গুনাহকে হালকা বানায়া দেখায়, সাজায়া গুছায়া দেখায়। আল্লাহ বলেন ইন্না ইবাদি লাইসা লাকা আলাইহিম সুলতান। মুফাসসিরিনরা আয়াতের ব্যাখ্যায় বলেছেন আল্লাহ ঘোষণা দিয়া দিয়েছেন রে শয়তান, আমার যে বান্দা তওবা করবে ওই বান্দার সাথে তুই যাইতে পারবি না, তার জিম্মাদার আমি হয়ে যাই। কয়টা? কয়টা? 3টা। 4 নাম্বার, এরে দোস্ত মৃত্যুর সময় জান্নাতের বাড়ি দেখা কে কে মরতে রাজি? আল্লাহু আকবার। তওবাকারীর জন্য এটা একটা বড় পুরস্কার, আখিরি পুরস্কার। মৃত্যুর সময় আল্লাহ তাআলা জান্নাতের সুসংবাদ দিবেন। আর কি বলতেছেন কোরআন? তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লা তাখাফু ওয়ালা তাহজানু وأبشروا بالجنة التي كنتم توعدون نحن أولياؤكم في الحياة الدنيا وفي الآخرة ولكم فيها ما تشتهي أنفسكم ولكم فيها ما تدعون نزلا من غفور رحيم الله أكبر। ঈমান আইনা যদি কেউ ঈমানের উপর অটল থাকে,
গুনাহ টুনা সব পরিষ্কার করে তওবা করে সব পরিষ্কার করে আল্লাহ তাআলা বলেন মৃত্যুর সময় ওই বান্দা যেন ভয় না পায়, ওই বান্দাকে আগায় আনার জন্য আমি আমার রহমতের ফেরেশতাদেরকে তার কাছে পাঠায়া দিই। তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, রহমতের ফেরেশতারা আসেন, আয়েশা কি বলেন, আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, ভয় নাই, আতঙ্ক নাই, আশঙ্কা নাই। ওলামায়ে কেরাম আছেন, অনেক চেহারা দেখলে বোঝা যায় খৌফ আর হুজন দুইটার মধ্যে পার্থক্য আছে। খৌফ আর হুজন, খৌফ মানে হইল অনাগত আশঙ্কা, সামনের ভয়। হুজন মানে অতীতের ভয়, অতীতের সমস্যার কারণে দিলের মধ্যে ভয় জাগা। ওই মৃত্যু পথযাত্রী বান্দার দুইটা আশঙ্কা, এক হচ্ছে আমি যে মরে যাব, আমার সন্তানের কি হবে, আমার পরিবারের কি হবে, ওই আশঙ্কা। আরেক আশঙ্কা হচ্ছে আরে কবরে গেলে আমার কি হবে, আমার আখিরাতের কি হবে। ফেরেশতারা জানায়া দিচ্ছেন আল্লাহ তাখাফু, সামনেও ভয় নাই, আল্লাহ তাখাফু, সামনেও ভয় নাই, ওয়ালা তাহজানু, পিছনেরও ভয় নাই। কেন? নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ, আমরা দুনিয়ায়ও তোমার সাথে আছি, আখিরাতেও তোমার সাথে আছি। তোমার সন্তানের জিম্মাদার আমরা, জান্নাতে পৌঁছায়া দেওয়ার জিম্মাদারও আমরা। ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, ওই জান্নাতের সুসংবাদ গ্রহণ করো যেই জান্নাতের ওয়াদা আগে পাইছো। সেখানে যায়া কি পাইবা? বলে ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন, জান্নাতে কি পাইবা জানো? বলে যা প্রকাশ করবা ওইটাও পাইবা, যা ভিতরে ভিতরে ঘুরে প্রকাশ করবা না আল্লাহ জান্নাতে ওইটাও দিয়ে দিবে। দেখেন দেখেন এখানে এমন একজন আসেননি যে প্রধানমন্ত্রী হইতে চান না, আসেননি, কিন্তু বলেন না শরমে কেউ মানুষ পাগল কইব। কি কইব? পাগল বলবে। চান না মানুষ পাগল বলবে প্রধানমন্ত্রী হইলে, এই জন্যে আমি বলবো না যে আমি প্রধানমন্ত্রী হতে চাই, কিন্তু ভিতরে ভিতরে ঘুরে বহু চাওয়া আছে মানুষের, বলতে পারে না। আল্লাহ বলেন ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন, যা বলবা তাও পাইবা, যা ভিতরে ভিতরে রাখবা তাও পাইবা। বলে যা চায় তাই পায়, এটা তো ফাঁসির আসামিও পায়, পায় না? পায় না? ফাঁসির আসামিরে বলে না কি চাও, শেষ বলো কি চাও, তো বলে একটা, বলে না? ওইটাও এমন নিয়ম করে ফাঁসি দিব নিশ্চয়, যা চাও তাই দিবা। আল্লাহ কয় না ডরাইস না, নুজুলাম মিন গফুরির রহিম, এটা গফুরুর রহিমের পক্ষ থেকে তোমার জন্য মেহমানদারি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। পুরস্কার কয়টা? 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 আত-তাইবু হাবিবুল্লাহ, প্রকৃত তওবাকারী আল্লাহর বন্ধু হয়ে যায়। আত-তাইবু মিনাজ যামবি কামান লা যামবালা, প্রকৃত তওবাকারী একদম নিষ্পাপ হয়ে যায়। ইন্না ইবাদি লাইসা লাকা আলাইহিম সুলতান, আল্লাহ বলেছেন এরে শয়তান আমার প্রকৃত বান্দার সঙ্গী তুই হইতে পারবি না, তার জিম্মাদার আমি আল্লাহ। 4 নাম্বার, প্রকৃত তওবাকারী আর ঈমানের উপর মজবুতির সাথে যে থাকবে, আল্লাহর ওয়াদা মৃত্যুর সময় আল্লাহ ফেরেশতাদের মাধ্যমে জান্নাতের সুসংবাদ দিয়া দুনিয়া আখিরাতের দায়িত্ব ফেরেশতারা নিজের কাঁধে চাপায়া ওই বান্দাকে মেহমান বানায়া আগায়া নিয়ে যাবে। আল্লাহু আকবার। চাই কি চাই না? আরে এই মৃত্যু চাই কি চাই না? তাইলে আজকের এই মজলিস থেকে পুরাপুরি তওবা কইরা তারপরে যাবো ইনশাআল্লাহ। কোন তওবা? তাওবায়ে নাসুহা। কোন তওবা? আরে কোন তওবা করব? তাওবায়ে নাসুহা। ওই যে হাসান বসরি বলেছেন তাওবায়ে নাসুহা মানে, বলে তাওবায়ে নাসুহা মানে এমন তওবা, আগে গুনাহ করছি যতটা আগ্রহে, এখন ওই গুনাহকে ঘৃণা করব ততটা উল্টা। যতটা পছন্দ করে গুনাহটা করছি এখন ততটা ঘৃণা করব। বলেন ততটা? এটা হলো তাওবায়ে নাসুহা। শর্ত কয়টা তাওবায়ে নাসুহার জন্য? কয়টা শর্ত? 1 নাম্বার গুনাহ থেকে ফেরত আসতে হবে, 2 নাম্বার অনুতপ্ত হইতে হবে, 3 নাম্বার ভবিষ্যতে না করার দৃঢ় অঙ্গীকার করতে হবে, 4 নাম্বার খারাপ বন্ধু ছাড়তে হবে। এই সময়ের জন্য সবচাইতে খারাপ বন্ধু কি? ছাড়তে তো পারবেন না, নিয়ন্ত্রণ করেন। হ্যাঁ ইনশাল্লাহ খারাপটারে ভালো বন্ধু বানায় নেন। হ্যাঁ ওই মোবাইল আপনার দ্বীনের জন্য কাজে লাগুক ইনশাআল্লাহ। ঠিক আছে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা
আমাদের সবাইকে তওবায়ে নসুহা করে দুনিয়া থেকে বিদায় নেওয়ার তৌফিক দান করেন, গুনাহমুক্ত জীবন দান করেন। আমাদের হাজী নুরুজ্জামান সাহেব মাশাআল্লাহ, মানুষ দুনিয়ায় কত কিছু করে, এই আল্লাহর বান্দা মাদ্রাসা করছে, এ চালাক মানুষ। এই লোক কি কথা কয় না? আর এই লোক কি? এই প্রকৃত চালাক হইল এক কাম সারছে। আপনি আমেরিকায় বাড়ি বানাইতে পারলে আপনি ভাবেন যে হ্যাঁ বহুত চালাক। দেশের থেকে টাকা নিয়ে আমেরিকায় বাড়ি করছে, দেখছো কারবার, মালয়েশিয়া বাড়ি করছে, এটা আপনার কাছে অনেক কিছু মনে হইতেছে। কিন্তু যেই মানুষ আসল চালাক, সে দুনিয়ার টাকা দিয়া জান্নাতে বাড়ি বানায়। আল্লাহু আকবার। তো প্রকৃত চালাক কে? এই লোক হইল প্রকৃত চালাক। আল্লাহ তাআলা আমাদেরকে সবাইকে এরকম চালাক বানায় দেন, আমিন। কাজী ফকি আবুল লাইস সামারকান্দি রহমতুল্লাহ আলাইহি, নাম শুনে থাকবেন। তার একটা কিতাব আছে তানবীহুল গাফিলিন, বড় দামি কাজ করছেন তিনি। আমাদের মতো গাফেল যারা আখিরাত নিয়া, তাদেরকে জাগায়া তোলার জন্য এই কিতাব, নামটাই এমন, তানবীহুল গাফিলিন। তানবীহ করা, সতর্ক করা, জাগায়া তোলা যারা অসতর্ক, গাফেল, উদাসীন। ফকি আবুল লাইস সামারকান্দি রহমতুল্লাহ আলাইহি তানবীহুল গাফিলিন একটা ঘটনা আনছেন, বড় আজীব ঘটনা। অনেক রাত হয়েছে, আমি বুঝতেছি আপনাদের কষ্ট হয়, শেষ করে রাখেন। আরে আমার কষ্ট আপনাদের কষ্ট না? কথা কয় না। আমার কষ্ট আপনাদের কষ্ট না? তো আমার তো কষ্ট হইতেছে, তো এবার আপনাদেরও কষ্ট হইতেছে। হ্যাঁ ঠিক আছে, এবার ঠিক আছে। ফকি আবুল লাইস সামারকান্দি রহমতুল্লাহ আলাইহি তানবীহুল গাফিলিন কিতাবে একটা ঘটনা এনেছেন, নবী যুগের ঘটনা। ও গুনাহগার, এই ঘটনা থেকে নিজেকে জাগিয়ে তোলার রসদ পেতে পারি আমরা ইনশাআল্লাহ। একটু শুনেন মনোযোগ দিয়ে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর দরবারে যাচ্ছিলেন। পথের মধ্যে দেখেন এক যুবক হাউমাউ করে কান্না করতেছে, হাউমাউ করে কান্না করতেছে। হযরত ওমরের দিলের মধ্যে খুব চোট লাগছে তার কান্নার ধরন দেখে। কিছু কান্না আছে দেখলেও কান্না আসে, তাই না? মানুষ যখন একদম নিজের নিয়ন্ত্রণ হারায় কান্না করতে থাকে, ওই কান্না দেখলেও কান্না আসে। হযরত ওমর জিজ্ঞেস করলেন, ও ভাই তুমি কেন কান্না করতেছো, কি সমস্যা? তো যুবক বলে, হযরত আমি অনেক বড় গুনাহ করে ফেলছি, আমি অনেক বড় গুনাহ করে ফেলছি, হায় আমার কি হবে, এই বলে খুব চিৎকার করতেছে। তার দৃশ্য দেখে হযরত ওমরও কান্না শুরু করছে। কান্না করতে করতে নবী আলাইহিস সালামের দরবারে নবী জিজ্ঞেস করেন, ওমর আপনি কেন কান্না করতেছেন, কি সমস্যা? বলে, ইয়া রাসূলুল্লাহ, রাস্তায় একটা যুবককে এমন ভাবে কাঁদতে দেখছি, ওইটা দেখে আমারও কান্না আসছে। তো নবী বলেন, যুবককে নিয়ে আসেন, আমার কাছে নিয়ে আসেন, কেন কান্না করতেছে দেখি। যুবক আসলো, নবী জিজ্ঞেস করেন, তুমি কেন কান্না করতেছো? বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি অনেক বড় গুনাহ করে ফেলছি। তো নবী জিজ্ঞেস করেন, তোমার গুনাহ বড় না আল্লাহর আরশ বড়? বলে, আমার গুনাহ বড়। এই অনুভূতিটা ভালো। নবী জিজ্ঞেস করেন, তোমার গুনাহ বড় না আল্লাহর কুরসি বড়? যুবক বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার গুনাহ বড়। বলে, এত বড় কি গুনাহ করছো, তুমি কি শিরিক করছো নাকি? বলে, না আমি শিরিক করি নাই। তাইলে এত বড় গুনাহ কি? তুমি কি কাউকে হত্যা করেছো? বলে, না আমি কাউকে হত্যাও করি নাই। তাইলে এত বড় গুনাহ তুমি কি করেছো বলো? বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার পেশা হচ্ছে আমি কাফন চুরি করি। কাফন, কাফন তো চিনেন, কাপড়টা। বলে, যখন কাউকে দাফন করা হয়, আমি রাতে যায়া কবর খুদে কাফনটা বের করে নিয়ে আসি, ওইটা বিক্রি করে আমি আমার জীবিকা নির্বাহ করি। বলে, আচ্ছা, এটা তো অনেক বড় গুনাহ। ইয়া রাসূলুল্লাহ, এইটাও না। বলে, তাইলে কি করেছ? বলে, ইয়া রাসূলুল্লাহ, মদিনায় এক যুবতীকে কবর দেওয়া হয়েছিল। যুবতী, আমি রাতে যায়া যখন তার কাফনটা তার শরীর থেকে আলাদা করি, তাকে দেখে আমার দিলের মধ্যে গুনার আগ্রহ জেগেছে। ইয়া রাসূলুল্লাহ, আমি ওই যুবতীর সাথে জিনা করেছিলাম। আমি যখন জিনা করে কবর থেকে বের হচ্ছি, কবর থেকে আওয়াজ আসতেছে, যুবতীর কণ্ঠ থেকে যেন আওয়াজ আসতেছে,
চিৎকার করে করে বলে, এরে যুবক তুই কি কাজ করলি? সমস্ত মুর্দারদের সামনে আমাকে উলঙ্গ করে দিলি। এরে যুবক তুই কি কাজ করলি? হাসরের মাঠে নাপাক অবস্থায় আমাকে উঠতে তুই বাধ্য করলি রে। ও আল্লাহর হাবিব, ওই নারীর এই আওয়াজটা শোনার পর থেকে আমি অস্থির হয়ে গেছি, হায় আমার কি হবে। আল্লাহর হাবিব বললেন, তুমি তো অনেক বড় গুনাহ করে ফেলেছো। আসলে এই কথা শুনে যুবক আর নবীর দরবারে বসেন নাই, ভয় পেয়ে গেলেন। আহারে নবী না জানে আরো কি কথা বলে ফেলে। রাগের মাথায়, রাগের সময় কারো সামনে না থাকা, মা বাবা রাগ করলে সরে যাওয়া, রাগের মাথায় কি করে ফেলে বলা যায় না, বদদোয়া দিতে পারে। যুবক আল্লাহর হাবিবের দরবার থেকে সোজা চলে গেলেন পাহাড়ে। কারণ যার কেউ নাই, একজন তো আছেন, তিনি কি? পাহাড়ে যায় কান্না করে নামাজ পড়ে পাহাড়ে চলছে তার কান্নাকাটি। ও গো আল্লাহ, আমার নবীও আমারে তাড়াইয়া দিছে, নবীও একটু সান্ত্বনা দেয় নাই। গো মালিক, আমি কই যাব? তোমার ছাড়া আমার তো কেউ নাই। ওরে ভাই, কান্নার সময়, তওবার সময় এমনি মালিক রে ডাইকো। ও মালিক, সাইয়্যিদুল ইস্তিগফারের মধ্যে যেভাবে নবী আমাদেরকে শিখায়া দিয়েছেন, খালাকতানি ওয়া আনা আবদুক, তুমি আমারে বানাইছো, আমি তোমার বান্দা, তাড়ায়া দিলে যাব কই? তোমার দরবার ছাড়া আমার তো আর কোনো দরবার নাই, যেখানে যায় আমি আমার গুনাহগুলোর জন্য ক্ষমা চাইব। যুবক কান্না করে কান্না করে কান্না করে কান্না, শুধু কান্নার কান্না, পাহাড় থেকে আসে না। 40 দিন যখন চলে গেছে, হযরত জিবরাইল আমিন আল্লাহর নবীর কাছে আসছে। এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ জিজ্ঞেস করেছেন মাখলুককে কে বানাইছে? নবী বলেন, আল্লাহ আমাকে এবং সমস্ত মাখলুককে বানাইছেন কে? নবী তাই বলেছেন, আমাকে এবং সমস্ত মাখলুকের স্রষ্টা তো একমাত্র আল্লাহ। বলে, আল্লাহ জিজ্ঞেস করেছেন মাখলুককে রিজিক দেয় কে? নবী আলাইহিস সালাম জবাব দিচ্ছেন, আমাকে এবং সমস্ত মাখলুককে রিজিক তো কেবল আল্লাহই দেয়। এইবার জিবরাইল জিজ্ঞেস করতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ জানতে চেয়েছেন মাখলুককে মাফ করে কে? নবী আলাইহিস সালাম বুঝে গেছেন, বলে মাখলুককে মাফ করনে ওয়ালা তো একমাত্র আল্লাহ। হযরত জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ জানায়া দিয়েছেন ওই যে যুবকটা আসছিল 40 দিন আগে, ওই যুবকটাকেও আল্লাহ মাফ করে দিয়েছেন। আল্লাহর হাবিব সাথে সাথে সাহাবায়ে কেরামকে পাঠাইছেন, যাও যাও সুসংবাদ শোনাও যায় আমার উম্মতরে, আল্লাহ মাফ করে দিয়েছেন। আরে বন্ধু, গুনাহ যত বড়ই হোক, যত বড় গুনাহই হোক, মাফ করনেওয়ালা তো একজন আছেন আমাদের। আমরা তো অসহায় না, যার মালিক আছে তার কারো দরকার নাই। কথা কোন ঠিক কিনা? আমাদের একজন মালিক আছে। গুনাহ যদি করি আবার মালিকের কাছে ফেরত আসি, মালিকের ওয়াদা আমি তোরে মাফ করে দিব।